যত বাধাই আসুক ৬৪ জেলায় পদযাত্রা শেষ করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ফরিদপুরে এনসিপির জুলাই যাত্রা সমাবেশ থেকে এই ঘোষণা দিয়েছেন তিনি এবং জানিয়েছেন বুধবার গোপালগঞ্জের রিফাইন্ড আওয়ামী লীগের ভার্সন দেখেছে দেশবাসী। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, এই দেশকে টিকিয়ে রাখতে হলে দল হিসেবে আওয়ামী লীগ এবং তার নেতাদের বিচার করতে হবে। নূরনবী সরকারের প্রতিবেদন। গোপালগঞ্জে সমাবেশের পর বৃহস্পতিবার ফরিদপুরে আসে এনসিপির জুলাই যাত্রার কাফেলা। কঠোর নিরাপত্তায় কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগানে প্রকম্পিত গোপালগঞ্জের পাশের জেলা ফরিদপুর। এখানে কেন্দ্রীয় নেতাদের সাথে যোগ দেন স্থানীয় এনসিপি নেতা ও অভ্যুত্থানের বিপ্লবী ছাত্র জনতা। বক্তব্য রাখেন ফরিদপুরের জুলাই অভ্যুত্থানের বীরেরা। এরপর সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। ভবিষ্যতে আমরা আবার গোপালগঞ্জে যাব, পাড়া মহল্লা থেকে আমরা ধরে ধরে গোপালগঞ্জকে আওয়ামী লীগ মুক্তি করব ইনশাআল্লাহ। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তার বক্তব্যে তুলে ধরেন, দেশের স্বার্থে আওয়ামী লীগের বিচার জরুরি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং দেশকে সন্ত্রাস মুক্ত করতে হলে দল হিসেবে এবং ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের সকলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, যত বাধাই আসুক ৬৪ জেলায় হবে জুলাই যাত্রা। যারা রিফাইন্ড আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, গতকালকে রিফাইন্ড আওয়ামী লীগের রিফাইন্ড মুজিববাদীদের একটা ভার্সন এই দেশের জনগণ দেখেছে। শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক, আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে বার মার্চ করব। ৬৪টা জেলায় পদযাত্রা না করে আমরা ঘরে ফিরব না। নেতাদের সবার কণ্ঠেই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে দরকার ঐক্য। নূরনবী সরকার, ৭১, ঢাকা। দর্শক, গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনী ১৭তম দিনে ফরিদপুর রাজবাড়ির পর তৃতীয় ধাপে মানিকগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নাগরিক পার্টির পথসভা। শহরের ভাষা শহীদ রফিক চত্বরে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। সেখানকার খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, একটু জানাবেন এই মুহূর্তে কেন্দ্রীয় নেতারা সেখানে পৌঁছেছেন কিনা, সেই সাথে জেলা পর্যায়ের যেসব নেতাকর্মীরা এরই মধ্যে সেখানে অংশ নিয়েছেন তারা কি বলছেন এবং সব মিলিয়ে সেখানকার নিরাপত্তা পরিস্থিতির কি অবস্থা? এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখনও মানিকগঞ্জে এসে পৌঁছেননি। আমরা জেনেছি রাজবাড়ির পথসভা শেষ করে তারা এখন পাটুরিয়া দৌলতদিয়া যে ফেরিতে আছেন। ফেরি পার হয়ে কিছুক্ষণের মধ্যেই মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পৌঁছবেন, তারপরে সরাসরি মানিকগঞ্জে চলে আসবেন এবং মানিকগঞ্জে আসার পরে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে প্রথমে পদযাত্রা হবে। সেই পদযাত্রার পরে তারা শহীদ রফিক সড়ক, যেটি শহীদ রফিক সড়কের খালপাড় এলাকায় শহীদ রফিক যে চত্বরটি আছে, এখানে তাদের মূলত পথসভার মঞ্চ করা হয়েছে এবং এই পথসভার মঞ্চেই তারা বক্তব্য দিবেন। এবং এরই মধ্যে আমরা দেখেছি যে যারা এনসিপির মানিকগঞ্জের নেতৃবৃন্দ আছেন এবং যারা ছাত্র ও জনতা আছেন এখানে, তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং অপেক্ষা করছেন তারা কখন এসে পৌঁছেন। আমাদেরকে যদিও বলা হয়েছিল যে 7টা নাগাদ আসবেন, কিন্তু সেটি ফেরির কারণে হয়তো একটু দেরি হয়ে গিয়েছে, যার কারণে তারা একটু পরে হয়তো 7:30 নাগাদ এখানে পৌঁছতে পারেন, তেমনটি আমাদেরকে বলেছে। এবং আসলে আমরা জেনেছি যে এখানে পথসভা শেষ করে ঢাকার ধামরায় এবং পরবর্তীতে সাভারে যাবেন, সাভার থেকে পরবর্তীতে ঢাকার উদ্দেশ্যে চলে যাবেন। তবে এখানে এনসিপির মানিকগঞ্জের যে নেতৃবৃন্দ আছেন, প্রধান সমন্বয়ক আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলে একটু জেনে নিই। আমরা যদি আপনার সাথে একটু কথা বলি, যে পথসভা তো 7টায় শুরু হওয়ার কথা ছিল, তো নেতৃবৃন্দ কোন নাগাদ আছেন আর আপনাদের পদযাত্রা কোথায় থেকে শুরু হবে?
কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন আছেন রাজবাড়ির প্রোগ্রাম শেষ করে রওনা দিয়েছেন, ফেরির কাছাকাছি আছেন। ইনশাল্লাহ ফেরি তাড়াতাড়ি পেলে তাড়াতাড়ি পৌঁছে যাবেন আশা করি। আর আমাদের এখানে বাস স্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু হবে। পদযাত্রা আমরা শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে শেষ পর্যন্ত যাব লক্ষ্মী মণ্ডপ পর্যন্ত। ওইখান থেকে ইউটার্ন নিয়ে আবার ব্যাক করব এখানে এসে আমরা পথসভা করব। এটুকুই আমাদের গোপালগঞ্জে একটা ঘটনা ঘটে গিয়েছে, তারপরে আমরা ফরিদপুর এবং রাজবাড়িতে আজকে দুটি প্রোগ্রাম হয়েছে। আপনারা কি আশা করছেন এখানে আসলে নতুন করে মানিকগঞ্জ থেকে নতুন কোনো ঘোষণা আসবে কি? নতুন কোনো ঘোষণা আসার সম্ভাবনা নেই এই মুহূর্তে। আর মানিকগঞ্জে কোনো সমস্যা হবে এইরকম আমরা ধারণা করছি না। মানিকগঞ্জ শান্তিপূর্ণ এলাকা, ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবেই আমাদের প্রোগ্রাম শেষ হবে ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। ইসরাত শুনছিলেন, এবং আমরা জেনেছি যে এখানে নিরাপত্তার ব্যবস্থাটি অনেক জোরদার করা হয়েছে। মানিকগঞ্জে এখানে সাদা পোশাকের এবং পুলিশ বাহিনী যারা আছেন তাদেরকে বিভিন্ন জায়গায় তারা নিরাপত্তা জোরদার করেছেন, এবং মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে শুরু করে পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং এখানে কিছুক্ষণ আগে পুলিশ সুপারের সাথে কথা হয়েছে, তিনি বলেছেন যে মানিকগঞ্জের জন্য শান্তিপূর্ণভাবে সভাটি অনুষ্ঠিত হতে পারে, তার জন্য তাদের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসরাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির।